গুড মর্নিং গাইস। আজ সকাল সকাল উঠে চা করতে লেগেছি। চা করে আমার বউকে এখন দিতে যাব ছাদে। ও ছাদে বসে রয়েছে। আজকে আমাদের বাড়িতে পুজো আছে। আশা করি তোমাদের অনেকের বাড়িতেই পুজো থাকবে, যেহেতু আমাদের এটা লক্ষ্মী পুজো এই পৌষ পার্বণেই আমাদের করা হয়। সবাইকে মকর সংক্রান্তির ইতি শুভেচ্ছা দিয়ে ছাদে চলে এসে আমার বউ চলে গেল স্নান করতে। স্নান করে এখন নিচে যাচ্ছে। ছাদ থেকে নেমে এসে এখন ঘরে সিঁদুর পরবে। ঘরে অনেক কাজ আছে, যদিও আজকে এখন বউ সাজবে না, এমনি স্নান করে সিঁদুর পরতে হয়, যেরকম সিঁদুর পরে নেবে। সিঁদুর পরে নিয়েছে, আমি নারকেল ছাড়াতে বসে গেছি এখন। যেহেতু সবাই যেন পৌষ পার্বণে সবাইকে পিঠে খেতে হয়, তাই পিঠে খাওয়ার জন্য এখন নারকেল কোড়াতে হবে। তাই নারকেলটা ছাড়াচ্ছি। নারকেল ছাড়ানো হয়ে গেছে। নারকেল ছাড়িয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আমি বিছানাটা ইতিমধ্যে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আমার বউ এখন নারকেল ছাড়াতে বসে গেছে। নারকেল ছাড়াচ্ছে। নারকেল ছাড়াতে ছাড়াতে এখন দেখি হাঁপিয়ে গেছে অনেকটা করার পর, তাই আমি বউকে সাহায্য করার জন্য বসে গেলাম। দুজন মিলে নারকেল কোড়াচ্ছিলাম। নারকেল কোড়াতে কোড়াতে নারকেল কোড়ানো যেই শেষ হয়ে গেছে, আমার বউ চলে এলো এই আমাদের লক্ষ্মী পুজোর সরা নিয়ে চলে এসেছি আমরা। সরাটা নিতে গিয়ে এবার আগের বছরের আমাদের ধান, তারপর গাছ কৌটো, অনেক কড়ি আছে, যেগুলো যেগুলো দরকার লাগে আর কি, সেগুলো এখন আমার ঘরের লক্ষ্মী বের করছে। আমার ঘরের লক্ষ্মী আজ আমাদের বাড়ির লক্ষ্মী পুজো করবে। তো লক্ষ্মী পুজোর জন্য সব কিছু যোগাযন্ত্র করুক, সব কিছু বের করুক। সব কিছু এখন বের করে নিচ্ছে। সব পরিষ্কার করতে হবে এবারে। পরিষ্কার করার পর বিকেলে পুজোর জন্য এবার যা যা জিনিস লাগবে সব কিছু এবার নতুন করে আবার গোছগাছ করবে। গোছগাছ করে নিয়ে আমার বউ সব রেডি করে নিয়ে এখন নিচে চলে যাচ্ছে। যেহেতু পুজোটা আমাদের নিচেই হয়, লক্ষ্মী পুজোটা ওপরে তো আমরা করি না, তাই আমাদের নিচে রাখার জন্য। তার মধ্যে আমার পিসি এখন বসে গেছে পায়েস বানাতে। যেহেতু বিকেলে লাগবে পিঠে পুলি পায়েস, সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি আমার বউকে আলতা পরিয়ে দিচ্ছি। আলতা পরিয়ে দেওয়ার পর একটু নেল পালিশ পরিয়ে দিই পায়ে। সব কিছু হয়ে গিয়ে এখন দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করবো বলে ভাত ভাত নিতে চলে এসেছি। এবার যেহেতু আমরা এক থালাতেই ভাত খাই, তাই একটা থালাতেই আমাদের দুজনের ভাত। দুজনে ভাত খেতে যাবো এখন। এই দাঁড়িয়ে রয়েছে আমার ঘরের লক্ষ্মী, এদিকে মা ভাত বেড়ে দিচ্ছে, সব কিছু রেডি করে দিচ্ছে। ভাত খেয়ে চলে এসেছি এবারে আমাদের লক্ষ্মী পুজোর যেটা আমাদের মেন দরকার সেটা আমরা করতে। এদিকে খড়টাকে ভিজিয়ে নিয়ে এগুলোকে এখন বিনুনির মতো পাকিয়ে পাকিয়ে বানাতে হবে। সেটা আমার বউ পারবে না বলে, সেই জন্য এখন প্রথম বছর তো পুজো করবে ও, সেই কারণে। আগের বছর করতে পারিনি, একটা সমস্যা হয়ে গেছিলো, তাই ওই জন্য আমার বউ এবছর প্রথম ওইটা বানাতে পারেনি বলে, তাই ফুল দিয়ে দিয়ে ওটাকে সাজাচ্ছে। এখন সব ঠিকঠাক করে রেডি করে নিচ্ছে। প্রথম বছর, আশা করি আগের বছরে যখন আমাদের লক্ষ্মী পুজো হবে তখন আমার বউ নিজের হাতে সব কিছু তৈরি করবে। এবছর হয়তো পারেনি, যেহেতু প্রথম বছর। তাও আমার বউ এই বছর প্রথম বছর কাজ করছে, কিন্তু অনেক কিছু করেছে। প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি নারকেল কোড়ানো, সব কিছু সাজানো গোছানো, সব কিছু নিজে থেকে তৈরি করে দেওয়া। সকাল থেকে অনেক ব্যস্ত ছিল আজকে, অনেক কাজও করছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও রেস্ট পাইনি আজকে একটু, সঙ্গে সঙ্গে উঠে এসে কাজ করতে লেগে গেছে। আজকে বাড়িতে সবাই ব্যস্ত। যাই হোক, সব কিছু এখন রেডি করছে। এই সেম জিনিস এরকম অনেকগুলো তৈরি করতে হয়েছে, সব রেডি করা হয়ে গেছে, রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমার মা আর এক পিসি দুজন মিলে বসে গেছে। আজ যেহেতু পৌষ পার্বণ, তাই ওই পিঠে বানানোর জন্য বসে গেছে। সবাই মিলে এখন বসে পিঠে বানাচ্ছে। আমার বউও বানিয়েছে লাস্টে, আমার ঘরের লক্ষ্মীও বানিয়েছে। এই প্রথমবার ট্রাই করেছে। তার মধ্যে আমি চলে এসেছিলাম আলপনা দিতে, যেখানে আমাদের ঘরটা বসানো হবে। ঘর বসানোর জন্য আলপনা দিচ্ছিলাম একটু। আলপনা দিয়ে দিতে আমার বউ দেখলাম ফল কাটছে। আর ওর একটু মাথার ব্যথা আছে বলে, সমস্যা ছিল বলে, সেই জন্য হঠাৎ করে দেখি আবার মাথাও ব্যথা করতে লেগে গেছে। তাও ফলটা কেটে নিয়েছে। ফলটা কেটে নেওয়ার পর একটু গরম জল করে ওর মাথায় দিয়েছিলাম, যেহেতু শরীরটা একটু খারাপ লাগছে। তাই যাই হোক, গরম জল দেওয়াতে শরীরটা ঠিক হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা হচ্ছে না। সেই অবস্থাতেই এখন ফল টল কাটছে, এখনও বসে বসে সব কিছু রেডি করছে। সন্ধ্যা হয়ে গেলে ব্রাহ্মণ এসে যাবে,
যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে এসছে। কাজ করতে করতেও যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের, ব্রাহ্মণ আসারও টাইম হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে আমার বউ সেই কষ্ট করে করেই এখনও ফলটা কেটে নিয়েছে। ফল টল কাটা হয়ে যাওয়ার পর গরম চা খাইয়েছিলাম, একটু মাথায় গরম জল সেঁক দিয়েছিলাম। এইসব করতে করতে আমার বউয়ের মাথাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। মাথা ব্যথাটা অনেক কমে গেছে, এখন পুরোপুরি সুস্থ আমার বউ। হঠাৎ করে মাথা ব্যথাটা বেড়েছিল, বেশি ঠান্ডা পড়লেই হয়। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ এসছে। ব্রাহ্মণ এসে পুজো করতে বসছে, আমার বউকে একটু টিপ পরিয়ে দিল। যাই হোক, এই আমাদের বাড়ির পুজো। আমাদের এই পৌষ পার্বণের দিনই এই পুজোটা হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয় গাইস, তোমরা কমেন্টে জানিও আমাদেরকে। যাই হোক, সন্ধ্যেবেলা পুজো নিয়ে বসে গেছে এখন ব্রাহ্মণ, এখন পুজো করছে। কিছুক্ষণ সময় লাগবে। আমার বউ বসে বসে পুজোয় যেহেতু থাকতে হয়, আমার বউ ছিল আমার ঘরের লক্ষ্মী, আজ আমার লক্ষ্মী পুজো করেছে প্রথম। এটা আমাদের খুবই ভালো লাগলো যে আগের বছর করতে পারিনি একটা সমস্যার কারণে, তাই এবছর প্রথম বছর আমার ঘরের লক্ষ্মী পুজো করেছে। এটা দেখে আমি খুবই খুশি হলাম। আজকে ওকে সাজাতেও পারলাম না, যেহেতু ওর হঠাৎ করে মাথাটা ব্যথা চালু হয়েছিল। যাই হোক, এদিকে আমাদের রাতের জন্য স্পেশাল জিনিস তৈরি হয়ে গেছে, পিঠে একদম গরম গরম রেডি হয়ে গেছে, বলতে গেলে এবার নাবাতেই হবে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। গুড নাইট সবাইকে।